হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছো। দেখো, আমি মাথায় একটা হুন্না দিয়ে বসে আছি, কারণ এখানে হচ্ছে বৃষ্টি। তো বৃষ্টির মধ্যে আমি এখন এই যে মাথায় হুন্না নিয়ে বসে আছি। আর বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে, মানে বেশ ভালোই বৃষ্টি হচ্ছে, গায়েও পড়ছে, মোবাইলেও পড়ছে। তো আমি এখানে কেন এরকম করে বসে আছি না কিসের জন্য কি করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বাগানে বসে আছি, একটা দেখতে পাচ্ছ এই যে পিছনে গাছ, বাগানে বসে আছি। সঙ্গে দেখো আমাদের একটা কিটি সোনাও বসে আছে, এই দেখো, এই যে কিটি সোনাও বসে আছে। ও হচ্ছে যেই গামছাটা হেঁটিয়েছি দেখো ও এড়িয়ে চলে গেল। তো আমি এখানে বসে আছি কেন বলো তো? এটা আমাদের একটা বাগান, বৃষ্টি পড়ছে মোটামুটি। আমাদের এটা হচ্ছে মানে আমাদের না, মানে বাড়ির পাশেই বাগান। এখানে হচ্ছে প্রচুর ঘাস টাস, মানে গাছ টাছ আছে। ওই দেখো ছাগল, ওই যে ছাগল টাগল দেখতে পাচ্ছ, সবগুলোকে এখানে নিয়ে আসছে। আর বৃষ্টি পড়ছে আর সবগুলো হলে চিল্লাচ্ছে। তো যাই হোক, আর বৃষ্টি আসবে না, এখন পড়ছে মোটামুটি বৃষ্টি পড়ছে। এই দেখো হাত ভিজে গেছে এই যে। তো এটাও তাই মাথায় এই গামছাটা দিয়ে বসেছিলাম। তো যাই হোক, ছাগল টাগল এই যে নিয়ে আসছি, এখন এদেরকে খাওয়াবো। এই দেখো এই যে, তো আমি এখানে বসে থাকবো, থেকে দেখা যাক কখন যাই বাড়িতে। তো চলো এখানে বসে বসে কি করি না করি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো ওইদিকে দেখো ছাগল কিটি সবাই একসঙ্গে ঘুরে বেড়াচ্ছে। আর এই যে ইনার বাপ দেখো, এসে আমার মুখের সামনে এসে আমার গল্প শুনছে। তো কি আর করা। তো চলো, পাট লাগিয়েছে এই দেখো, একদম জঙ্গল, না হলে এই পাট না থাকলে না একদম ফাঁকাই থাকে জায়গাটা। ওইদিকে আবার বাড়িঘর আছে। তো পাট লাগিয়েছে আর অন্ধকার হয়ে আছে দেখো চায়ের দিকে। আর এই যে একজন আমার কাছে এসে দাঁড়িয়ে আছে, এই দেখো সবাই খাচ্ছে, ওদিকেও সবাই খাচ্ছে। আর আমি কিন্তু এখানে একাই বসে নেই। ওই দেখো ওদিকে আমার বোনও বসে আছে, ও ওখানে ভিডিও টিডিও বানাচ্ছে। তো চলো, বৃষ্টিটা এখন আর পড়ছে না, হালকা পাতলা পড়ছে। তো চলো পরে কথা হচ্ছে। মুখের কথা মুখেই থাকলো, বলতে বলতে এমন বৃষ্টি চলে আসলো, দেখো দৌড়ে বাড়িতে চলে আসছি। তো একটু একটু ভিজেও গেছি। তো এদিকে দেখো সেরকম একটা বৃষ্টি হচ্ছে না, তো মোটামুটি কিন্তু বৃষ্টি হচ্ছে, মানে এই যে ভিজেও ভিজেও গেছি দেখো আমি। আর এখন হচ্ছে ছাগলগুলোকে সব ঘরে ঢুকিয়ে এখন এই যে বসে আছি, আর তোমাদের সঙ্গে শেয়ার করছি যে কেমন বৃষ্টি হচ্ছে। মানে কি আর বলবো, বেশি বৃষ্টি হচ্ছে না, আর এই অল্প অল্প বৃষ্টি হচ্ছে। আর এদিকে আমার ছেলে দেখো মোবাইল দেখছে। তো যাই হোক, চলো সারাদিন কি করি না করি, বৃষ্টি বৃষ্টি ভিজে সকাল। তো ছেলেকে স্কুল দিয়ে পাঠাবো, দেখা যাক ওর যদি রোদ উঠে তাহলে স্কুল দিয়ে পাঠাবো, আর যদি রোদ না হয় এরকমই বৃষ্টি হয় তাহলে আর দিয়ে পাঠাবো না। তো এদিকে আমার দেখো কিছু সোনাও ঘুম পাচ্ছে, আর ওদিকে আমার বিছানা টিছনাও গোছানো হয়ে গেছে। তো চলো পরে কথা হচ্ছে, সঙ্গে থাকো, দেখতে থাকো ফুল ব্লগটা। এই বৃষ্টি এই রোদ, আকাশের আর মানে কোনো আর ঠিকানা নেই, কি আর বলবো। একটু আগে বৃষ্টি হচ্ছিল, এখন আবার দেখো কি রোদ। আর এদিকে আমি উঠে পড়ছি, দেখো আমাদের চালে কত মিষ্টি কুমড়া হয়েছে, তো সেগুলো পাড়তে উঠেছি। তো দেখো পারতে না পারতেই মানে কি বলবো, মানে হাত না দিতেই মানে ছিঁড়ে গেল। তো সেটাই বলতে যাচ্ছি, আর দেখো পারতে না পারতে বলছে। আর ওই দেখো ওদিকে একটা ধরে আছে, আর আমি এদিকে একটা পেরে নিলাম। আজকে হচ্ছে আমাদের মিষ্টি লাউ রান্না হবে, মানে মিষ্টি কুমড়া। আর এইদিকে দেখো নদী থেকে মাছ ধরে এনেছে, নদীর মাছ। তো এখানে হচ্ছে শোল মাছ আছে আর শাটি মাছ আছে। তো এই মাছগুলো হচ্ছে আজকে রান্না হবে। তো মাছগুলো চলো তুলে কেটে নিই। আর ওদিকে ছেলেকে কিন্তু স্কুলে দিয়ে পাঠিয়েছি। তো রান্না বান্না কমপ্লিট করে দেখো ছেলেকে কিন্তু আনতে যাওয়ার টাইম হয়ে গেছে, এখন বাজে প্রায় 2টোর মতো। তো আমি এখন এই ব্যাগ পোটলা টোপলা এগুলো নিয়ে আমি কোথায় যাচ্ছি বলো তো? যাচ্ছি হচ্ছে নদীতে। তো নদীতে কেন যাচ্ছি? তো নদীতে যাচ্ছি হচ্ছে আমাদের যে পাট হচ্ছে, মানে জাগ দিয়েছে, তো পাট ছিলানো হচ্ছে। ওই দেখো পাটগুলো মেলে দেওয়া আছে, শোলাও আছে, মানে পাটকাঠিও আছে। তো এই দেখো এখন বোন আর আমি মিলে খাবার দিতে যাচ্ছি। তো বাবাদের প্রচুর কাজ, তো বাবারা হচ্ছে ওখানে কাজ করছে। তো এখন আমি আর বোন মিলে খাবারটা দিয়ে আসবো, বেশি দূর না, এই সামনেই। তো এই দেখো চলে এলাম নদীর মানে রাস্তায়। তো বাড়ি থেকে জল আনিনি, বাড়ি থেকে জল আনতে গেলে অনেকটাই মানে ভারী হয়ে যেত ব্যাগ। আর এখানে সামনেই সেন্টারে কল আছে, সেখান থেকে জলটা বোন আর আমি মিলে ভরে নিচ্ছি। আর এদিকে দেখো ওই যে মায়েরা ওখানে হচ্ছে পাট ছিলাচ্ছে, আর বোনকে দিয়েছি ক্যামেরা। ও ক্যামেরা এতটা মানে নড়ায় কি বলবো। তো দেখো যাচ্ছে আর ক্যামেরাটা কত নড়াচ্ছে। তো যাই হোক তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব কেমন করে দেখো পাটকাঠি ছিলানো হয়। এদিকে দেখো যে পাটগুলো ছিলিয়েছে সেখান থেকে পাটকাঠিগুলো বের করে এখানে দেখো রোদে মেলে দিয়েছে।
আর এখানে দেখো সবার মানে যার যার শোলা সবাই রেখে দিয়েছে। আর আমরা কিন্তু এই পাটকাঠিকে শোলা বলি। তো অনেকে পাটকাঠিকে পাটকাঠি বলে, অনেকে অনেক রকম নামে বলে, কিন্তু আমরা শোলা বলি। তো এদিকে দেখো ওই যে জলের মধ্যে কেউ কেউ ধুচ্ছে, কেউ কেউ উপড়ে ধুচ্ছে। তো এরম করেই ধোয়াধুয়ি চলছে। আর এই দেখো এখানে কিন্তু পাটগুলো রাখা আছে, দেখতেই পাচ্ছ তোমরা। আর এদিকে দেখো ওই যে আমার ঠাকুমা কেমন করে পাট ছেলাচ্ছে। আর তোমাদের ওদিকে কেমন করে পাট ছেলানো সেটা কিন্তু কমেন্ট করে জানাবে। আর মাঠের কাজকর্ম বন্ধুরা বুঝতেই পারছো, একদম নাই খাওয়া না মানে একদম কি বলবো, সারাদিন না খেয়ে এগুলো করতে হয়। তো দেখো সবাই মিলে ধুচ্ছে। আর আমাদের কিন্তু নদীর জলটা কিন্তু অনেকটাই বেড়ে গেছে। তো দেখতেই পাচ্ছ কতটা জল হয়ে গেছে। তো এই দেখো কি সুন্দর করে পাটগুলো সবাই মিলে ছিলিয়ে নিচ্ছে। আর আমরা যখন আগে ছোট ছিলাম না, তখন কিন্তু আমরাও এগুলো মানে এই কাজগুলো খুব শখে মানে করতাম। তো বসে বসে এরকম করে ছিলাতে খুব ভালো লাগতো। এখন অনেকটাই মানে সব ভুলে গেছি, আর পারি না। তো দেখো আমার ঠাকুমা কি সুন্দর করে পাটগুলো বের করে নিচ্ছে। আর মা বাবা উপরে গেল খেতে। আর এই ভিডিওগুলো আমার বোন করে দিচ্ছিল, আমি উপরে বসেছিলাম, আমি এখানে আর আসিনি। তো দেখো কি সুন্দর করে পাটগুলো যে উঠিয়ে নিচ্ছে। আর দেখো বন্ধুরা, পাট চাষে কতটা খাটনি। সেই পাটগুলো জমি থেকে কেটে এনে তারপরে যে জলের মধ্যে অনেক দিন 3-4 দিন ভিজিয়ে রাখতে হয়, তারপরে গিয়ে এই পাটগুলো এরম করে বেছে বেছে বার করতে হয়। মানে অনেকটাই কষ্টের মানে কৃষিকাজের ইয়েগুলো। তো অনেকটাই কষ্ট করে এগুলো করতে হয়। তো দেখো এখানে সবাই সবার কাজগুলো করছে। আর যে যতগুলো পাট মানে ছিলিয়ে দেবে সেই পাটকাঠিগুলো নিয়ে যেতে পারবে। তো দেখো যে যার মতো পাটকাঠিগুলো এরকম করে রেখেছে রোদে শুকানোর জন্য। আর হচ্ছে পাটগুলো আমাদেরকে দিয়ে দিচ্ছে। তো এদিকে দেখো আমি উপরে দাঁড়িয়ে আছি। তো এই দেখো এদিকে আমার মা বাবারা খাচ্ছে। তো চলো আমরা এখন বাড়ির দিকে যাব। আর ছেলেকেও আনতে যাওয়ার টাইম হয়ে গেছে। আর এদিকে দেখতে পাচ্ছ একটা জিনিস লক্ষ্য করেছো, আমাদের এখানে কিন্তু দুর্গাপূজার প্যান্ডেল কমপ্লিট মানে হচ্ছে, মানে আস্তে আস্তে এখনও কমপ্লিট হয়নি, হচ্ছে। এই দেখো বাঁশ টাস লাগিয়েছে। তো খুব একটা মানে আনন্দ আনন্দ লাগছে যে আর কয়েকটা দিন পরেই দুর্গাপূজা। তো তোমরা তো সবাই দেখতেই পাবে, তো তাই না? তো চলো আজকের ভিডিওটা এটুকুই।